রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। দুনিয়ার যত তাগুতি শক্তি আছে, দুনিয়ার যত তাগুতি মতবাদ রয়েছে, আমার মতবাদ বাদ দিয়া, কোরআনের মতবাদ বাদ দিয়া, কোরআনের আইন বাদ দিয়া, কোরআনের শাসন বাদ দিয়া, পৃথিবীতে যত শাসন আছে, যত মতবাদ আছে, যত ধর্ম আছে, সমস্ত ধর্মের উপরে, সমস্ত মতবাদের উপরে, সমস্ত শাসনের উপরে, সমস্ত আইনের উপরে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি রাসূলকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। ভাইরা আমার, আল্লাহর জমিনে এই পৃথিবীতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ হয়েছেন আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, কোরআনকে বাস্তবায়ন করার জন্য। শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে দ্বীন বাস্তবায়নের জন্য প্রেরণ করা হয় নাই। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন, আল্লাহ বলেছেন, শারা'a লাকুম মিনাদ দ্বীনি মা ওয়াসসা বিহি নূহা, আমি নূহকে প্রেরণ করেছি দুনিয়ার জমিনে দ্বীন বাস্তবায়ন করার জন্য। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন, আল্লাহ তাআলা চারজন নবীর নাম নিয়েছেন। নূহকে আমি পৃথিবীর জমিনে প্রেরণ করেছি দ্বীন বাস্তবায়ন করার জন্য, ঈসাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি দ্বীন বাস্তবায়ন করার জন্য, মূসাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি দ্বীন বাস্তবায়ন করার জন্য। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ। দ্বীন বাস্তবায়ন করা, এটা হচ্ছে পৃথিবীর যত নবী রাসূল ছিলেন, যত পয়গাম্বর ছিলেন, সমস্ত পয়গাম্বরের দায়িত্ব, সমস্ত পয়গাম্বরদের রেখে যাওয়া কাজ।